নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার মসুয়া গ্রামে এক খ্যাতনামা জমিদার বংশে 1863 সালের 12ই মে জন্মগ্রহণ করেন। এর পিতার নাম কালীনাথ রায়। কালীনাথের দুই পুত্র, জ্যেষ্ঠ পুত্র সারদারঞ্জন ও মধ্যম পুত্র কামদারঞ্জন। এই কামদারঞ্জনই বাল্যকালে নিজের কাকা হরিকিশোর কর্তৃক দত্তক পুত্ররূপে গৃহীত হয়ে উপেন্দ্রকিশোর নামে পরিচিত হন। বিখ্যাত শিল্পী ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এর প্রপৌত্র। বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায় এর পুত্র। 1880 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও পরে মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পড়াশোনা করেন এবং 1884 সালে বিএ পাশ করেন। 1883 সালে সখা পত্রিকাতে এর প্রথম রচনা প্রকাশিত হয়। শিশুদের জন্য বিখ্যাত সন্দেশ মাসিক পত্রিকা ইনি প্রকাশ করেন। ছেলেবেলায় সাধারণ পাঠ ভিন্ন চিত্রাঙ্কন, সঙ্গীতবিদ্যা প্রভৃতি সুকুমার কলাতেও এর প্রতিভার পরিচয় পাওয়া যায়। এর রচিত গ্রন্থগুলির মধ্যে ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত ও টুনটুনির বই বিশেষ উল্লেখযোগ্য। নিজের রচিত গ্রন্থগুলিতে ইনি নিজেই ছবি আঁকতেন। 1915 সালে 20শে ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। আজ আমি তোমাদের লীলা মজুমদার সম্পাদিত উপেন্দ্রকিশোর গল্প সমগ্র থেকে টুনটুনি আর বিড়ালের কথা গল্পটি পাঠ করে শোনাব। গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে। বাসার ভিতরে 3টি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে। খুব ছোট্ট ছানা। তারা উড়তে পারে না, চোখও মেলতে পারে না, খালি হাঁ করে আর চি চি করে। গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু। সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, কি করছিস লা টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে, প্রণাম হই মহারানী। তাতে বিড়ালনি ভারী খুশি হয়ে চলে গেল। এমনই সে রোজ আসে। রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে। তাদের সুন্দর পাখা হয়েছে। তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বললে, বাছা, তোরা উড়তে পারবি? ছানারা বললে, হ্যাঁ মা, পারব। টুনটুনি বললে, তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না? ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসল। তা দেখে টুনটুনি হেসে বললে, এখন দুষ্টু বিড়ালনি আসুক দেখি। খানিক বাদে বিড়াল এসে বললে, কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বললে, দূর হ লক্ষ্মীছাড়ি বিড়ালনি। বলেই সে ফুরুক করে উড়ে পালালো। দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারল না, ছানাও খেতে পেল না। খালি বেগুন কাঁটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য
আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।